এই বছর ঈদে শুধুমাত্র কিন্তু রাজকুমারের রাজত্ব চলবে। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করব। সো প্লিজ ভিডিওটি একদম শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। সো এখন বিষয়টা হচ্ছে এই বছর ঈদে ওপার বাংলাতে কিন্তু একসঙ্গে অনেকগুলো বাংলা সিনেমা কিন্তু মুক্তি পাচ্ছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের শাকিব ভাইয়ের রাজকুমার, যে প্রজেক্টটাকে নিয়ে আমাদের একটা হিউজ লেভেলের কিন্তু এক্সপেকটেশন আছে, যে প্রজেক্টটাকে নিয়ে আমাদের প্রচণ্ড আশা যে প্রিয়তমার যে সাকসেসটা ওটাকে জাস্ট ছাড়িয়ে যাবে এবং একটা হিউজ লেভেলে কিন্তু রেকর্ড সৃষ্টি করবে বক্স অফিসের নিরিখে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই বছর ঈদে যে কটা ছবি মুক্তি পাচ্ছে তার মধ্যে থেকে কিন্তু রাজকুমার অনেক 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 হচ্ছে বেশি কিন্তু হল পাবে এটাও, এবং এটা আমি বলছি না, এটা কিন্তু প্রডিউসার আরশাদ আদনান ভাইয়া কিন্তু নিজেই কিন্তু বলেছেন যে প্রায় 110 থেকে 115টা হলে কিন্তু মুক্তি পাবে হচ্ছে রাজকুমার, যেখানে বাংলাদেশের যা হল সংখ্যা তার প্রায় 80-90% হল রাজকুমার নিয়ে নিচ্ছে। এবং আমি এখানে একটা ছোট এক্সাম্পল দেবো যে আমি কেন বললাম যে এই ঈদে শুধুমাত্র রাজকুমারের রাজত্ব চলবে। তার কারণটা হচ্ছে আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে রুট সিনে ক্লাব সিরাজগঞ্জ, সেখানে কিন্তু অলরেডি অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে এবং সেখানে শুধুমাত্র কিন্তু রাজকুমারকেই সবগুলো শো দেওয়া হয়েছে। এবং এটা একমাত্র হচ্ছে এক্সাম্পল এখন অবধি কিন্তু আমার কাছে এসছে যে ওখানে কিন্তু 4টে শো চলবে এবং সারা দিনে 11টা, 2টো, 5টা এবং 8টা, এই 4টে শো কিন্তু ওখানে চলবে এবং এই 4টে শোই কিন্তু রাজকুমারকে দেওয়া হয়েছে এবং ওখানকার অ্যাডভান্স বুকিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে গতকাল থেকে। এই একটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম এবং এইরকম আরও অনেক অনেক কিন্তু এক্সাম্পল আসতেই থাকবে। তো এটাই একটা বিষয়পত্র তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আর এই বছর হয়তো অনেকগুলো ঈদ, দেখুন ঈদ দিয়ে অনেক ছবি কিন্তু মুক্তি পায়, অনেক ছবি মানে আসে, কিন্তু আলটিমেটলি যে ছবিটাকে নিয়ে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট থাকে সেটা অবশ্যই শাকিব খানের রাজকুমার, এবং যেটা হিস্ট্রি ক্রিয়েট হয়েছে প্রিয়তমার ক্ষেত্রে তারপর থেকে তো রাজকুমারকে নিয়ে একটা হাইপ থাকবেই এবং মার্কেটে গ্রাউন্ড লেভেলে এবং শাকিবিয়ান্সের মধ্যে সেই হাইপ তো রয়েছেই, সাধারণ দর্শকের মধ্যে সেই হাইপ তো রয়েছেই রাজকুমারকে নিয়ে। তো অতএব এটা বলা যায় যে এই ঈদে রাজকুমারই কিন্তু রাজত্ব করবে বক্স অফিসে। দেখা যাক কি হয়, তোমরা কতটা এক্সাইটেড এই রাজকুমারকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।